হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ওয়াহিদা ইসলাম, পারফেক্ট বিউটি পার্লার ইউটিউব চ্যানেল থেকে। আজ আমি আপনাদের যে ব্রাইডাল মেকআপটি দেখাবো সেটি একটা রিয়েল ব্রাইড, যেটি আমার পার্লারে শুক্রবারের একটা রিয়েল যে বউ সাজ ছিল সেটি দেখাচ্ছি। আমাদের প্রথম আমরা যেটি করে থাকি, যে কোনো মেকআপ করার আগে প্রথমে আমরা ফেস খুব ভালোভাবে ক্লিন করে নিই, তারপরে আমরা ফেস টোনিং করে নিই এবং তারপরই আমরা ময়শ্চারাইজার দিয়ে থাকি। এটি আমরা সবাই জানি, স্কিন প্রিপারেড না করলে আমাদের বেস মেকআপ খুব একটা ভালোভাবে বসে না, এছাড়া আমাদের মেকআপটি লং লাস্টিং থাকে না। সো আমাদেরকে ভালোভাবে মেকআপ বসানোর জন্য অবশ্যই স্কিন প্রিপেয়ার করে নিতে হবে। আর হ্যাঁ, অবশ্যই প্রাইমার তো ইউজ করতেই হবে। সো আমরা চেষ্টা করব ভালো মানের প্রাইমার ইউজ করতে। আজ আমি যে ব্রাইডাল মেকআপটি আপনাদের সাথে শেয়ার করছি, আমাদের যে আপু আজ আমাদের পার্লারে ব্রাইড সাজতে এসেছেন, সে অনেক দিন ধরেই প্ল্যান করেছেন আমার হাতে সাজবেন এবং তার অনেক কিছু রিকোয়ারমেন্ট ছিল যেটি আমরা ফুলফিল করার চেষ্টা করেছি। আমরা আপুর স্কিনে কিছু স্পট পেয়েছি, একটু ছোট ছোট গর্ত ছিল, যেটা একসময় তার অনেক ব্রণ ছিল এবং সেজন্যই সেই গর্তগুলো হয়ে গিয়েছে এবং ছোট ছোট কিছু দাগ ছিল, সেগুলো আমরা হাইড করার জন্য প্রথমেই আমরা কালার কারেক্টর ইউজ করেছি। এর পরপরই আমরা একটু কনসিলার দিয়ে দিচ্ছি। আমরা দেখা যায় যে অনেক সময় হ্যাভি মেকআপ করার লাগলে সেখানটাই কনসিলার দিই, নর্মালি খুব একটা দেয়া হয় না। সো আপুর যেহেতু একটু প্রবলেম ছিল, স্কিনে একটু স্পট ছিল, একটু গর্ত ছিল, সেগুলোকে আমরা হাইড করার জন্যই কনসিলারটি ইউজ করেছি। এবারে আমরা হুদা বিউটির ফাউন্ডেশনটি দিয়ে দিব। আমরা চেষ্টা করেছি পুরো ফেসে আপুর স্কিন টোনের সাথে মিলিয়ে বেসটি করার এবং আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বেশ সুন্দরভাবে আপুর বেসটি বসে যাচ্ছে। এটি সম্পূর্ণই আসলে ভালোভাবে সম্ভব হয়েছে, আমাদের স্কিন প্রিপারেশনটা খুব ভালো ছিল, সেজন্যই কোনো সমস্যা হয়নি। আর যেহেতু এটি রাতের বেলার প্রোগ্রাম, তাই আমরা একটু হ্যাভি বেস দিচ্ছি। হ্যাভি বেস রাতের বেলার প্রোগ্রামে তেমন কোনো সমস্যা হয় না। আর ইনডোর প্রোগ্রাম যেহেতু, তাই আমরা মনের মাধুরী মিশিয়ে এখানে সাজাতে পেরেছি। এবারে আমি ক্রিম কন্ট্রোল করে নিচ্ছি। এখানে আমি ফিটমি ব্র্যান্ডটি ইউজ করছি। সো আমরা টুকটাক এভাবেই মেকআপ করে থাকি। আপনারা সবাই জানেন যে অনেক সময় আমরা ক্রিমই কন্ট্রোল করে থাকি, অনেক সময় আমরা পাউডারই কন্ট্রোল করে থাকি। তবে যখন আমরা কোনো হ্যাভি মেকআপ করি, সাধারণত আমরা ক্রিমি কন্ট্রোলটা আগে করে নিই, তাতে করে অনেক বেশি ফ্ললেস লাগে আমার কাছে মেকআপ। সো আমরা সেটি করছি। সো ভিউয়ার্স, আজকে আমি চাইবো আপনারা আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং একটা ব্রাইড কী করে আমরা পার্লারে করে থাকি সেটি সম্পর্কে আপনাদের আইডিয়া হয়ে যাবে। যেহেতু এটি একটি রিয়েল ব্রাইডাল মেকআপ, সো এখানে আসলে তেমন কোনো কিছু আমি চেষ্টা করেছি কিছু না বাদ দিতে। অবশ্য একটা সাইড থেকে যেহেতু আমি মেকআপ করছিলাম, অন্য সাইডটা একটু কম দেখা যাচ্ছিল। ফিনিশিংটা আমি শেষে অবশ্য দিয়ে দিয়েছি, মনে হচ্ছে যেন যে কোথাও আছে কোথাও নেই, পরবর্তীতে আমি এটি ঠিক করে দিয়েছি। তো আমাদের এই ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে বা মেসেজের মাধ্যমে জানাবেন। আমরা খুবই আমাদের ভালো লাগে আপনারা যদি আমাদেরকে রেসপন্স করেন। আমি দেখেছি আপনারা অনেকে অনেক ধরনের ভিডিও দেখতে রিকোয়েস্ট করেছেন, আমি নিশ্চয়ই একে একে আপনাদের রিকোয়েস্ট ভিডিওগুলোও তৈরি করব। সো দোয়া করবেন আমাদের জন্য, আমার চ্যানেলের সাথে থাকবেন। এরপর আমরা যেটি করব, আপনারা জানেন যে আমরা খুব ভালোভাবে ফেস কন্ট্রোলিং পরপরই আমরা সেটিং পাউডার দিয়ে পুরো বেসটাকে সেট করে দিই এবং তার পরপরই আমরা মেইন যে আই মেকআপ সেটিতে চলে যাই। সো ভিউয়ার্স, এভাবেই আমরা আসলে আমাদের পার্লারগুলোতে এইভাবে ব্রাইড সাজিয়ে থাকি। এছাড়া আমরা কিন্তু অনেক ধরনের পার্টি মেকআপ করি, সেখানে এতটা ভারী বেস আমরা দিই না, সেখানটায় আমরা চেষ্টা করি একটু লাইট বেস দিতে। সো সেগুলোরও অনেক ভিডিও আমি আপলোড করি, আপনারা হয়তো দেখেন।
ভিউয়ার্স, আমরা আসলে চেষ্টা করি সবসময় আমাদের মেকআপটা যাতে ফ্ললেস আর সুদিং লাগে সেই দিকটাই খেয়াল করতে। আমরা এখানে ফুল কভারেজ ফাউন্ডেশন ইউজ করেছি। পোর মিনিমাইজ করার জন্য আমরা স্কিন প্রিপেয়ার্ড করে নিয়েছি। আমরা আইব্রোজটা শুরু করে দিয়েছি। আমরা আনাস্টেশিয়া ব্র্যান্ডের আইব্রো জেল ইউজ করছি এবং শুরুতে আমরা অল্প অল্প স্ট্রোকে নিয়ে সেটিকে আস্তে আস্তে করে ভেতরের দিকে আসছি, ইনার কর্নার সাইডটাতে আসছি। সো এভাবেই নর্মালি আমরা আইব্রোজটা করে থাকি। আইব্রোজ আজকাল হালকা একটু মোটা ভালো লাগে। তো আমি চেষ্টা করেছি আমাদের যে ব্রাইড রয়েছে তার পছন্দকে মাথায় রেখে করতে। উনি একটু কালারফুল আই চাচ্ছিলেন এবং আমি চেষ্টা করেছি আমাদের যে ব্রাইড তাকে একটি কালারফুল আই মেকআপ দেওয়ার জন্য। এবং সবশেষে ভিউয়ার্স, আমি আশা করব আপনারাও জানাবেন আমাদেরকে যে আমাদের এই মেকআপগুলো আপনাদের কেমন লাগে। এবারে আইব্রোজটাকে আমরা একটু ক্লিন আপ করে নেব, সেজন্য আমি নার্স ব্র্যান্ডের কনসিলার ইউজ করছি। যেহেতু আমাদের বেস মেকআপটি আগেই দিয়ে দিয়েছি, সো ক্লিন আপ করতে আমরা খুব কেয়ারফুলি হালকা করেই করব। এবারে আমরা আইশ্যাডো ইউজ করব, আর বি পারফেক্ট প্যালেট থেকেই আমি আইশ্যাডোগুলো ইউজ করছি। শুরুতেই আমরা ইয়েলো কালারটি ইউজ করছি। আপনি দেখতে পাচ্ছেন আমরা ইনার কর্নারে খুব সুন্দরভাবে লাইট ইয়েলো যে কালারটি বি পারফেক্ট প্যালেট থেকে নিয়েছি সেটি আমরা দিয়ে দিচ্ছি। মেইনলি ক্রিজ লাইনটাতে আমরা ইনার কর্নার থেকে শুরু করেছি। এর পরপরই আমরা একটু ডিপ অরেঞ্জ কালারের আইশ্যাডোটা দিচ্ছি এবং আমরা খুব সফট হ্যান্ডে এটি করব। আমি এখানে একটু স্পিড দিয়েছি তাই হয়তো অতটা বোঝা যাচ্ছে না, বাট আমরা ব্লেন্ডিংটা খুব ভালোভাবে করার চেষ্টা করব। আমি প্রথমে ইয়েলো দিলাম এবং তার পরপরই আমি অরেঞ্জ কালারটি ইউজ করেছি। এরপরে আমি একটু রেড এবং সাথে একটু পার্পল মিক্সিং করে আউটার কর্নার সাইডটাতে একটু দিয়ে দিচ্ছি। সো এভাবেই সার্কুলার মোশনে ব্লেন্ডিং করে আমরা পুরো ক্রিজ লাইনটাকে ডিফাইন করে দিব। সো আইশ্যাডো এরিয়াতে আমি কিন্তু চেষ্টা করছি একটু কালারফুল আইশ্যাডো ইউজ করতে এবং একেবারে কর্নারে আমি একটু ডিপ পার্পলের সাথে হালকা একটু ব্ল্যাক স্মোকি লুক আনার চেষ্টা করছি। সো এটা একটা কালারফুল আই করবো, যেহেতু আমাদের আজকের যে ব্রাইড ছিল তিনি চেয়েছেন একটু কালারফুল আইস, সো আমি সেটি ট্রাই করছি। সাথে থাকুন এবং দেখুন আমাদের আই মেকআপটি কেমন লাগছে আপনাদের, সেটি অবশ্যই কমেন্ট আকারে জানাবেন।
আমরা লিপস্টিক ডিপ রেড কালার ইউজ করেছি, যেটা ভেলভেট রেড বলে। সো আমাদের ব্রাইডাল মেকআপ কমপ্লিট হয়ে গিয়েছে। আমাদের ব্রাইড খুবই হ্যাপি। আমরা ইতিমধ্যে আলপনা করে নিয়েছি, একটু হেয়ারটা সেট করে নিয়েছি, পাশাপাশি আমরা ওড়নার সেট, শাড়ি সেট সব কিছুই করে ফেলেছি। আসলে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে বলেই আমি হেয়ার সেটিংটি বা হেয়ার স্টাইলটি আপনাদের দেখাতে পারিনি। সো ভিউয়ার্স, আমি আশা করি আপনারা আমার চ্যানেলটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আপনাদের পছন্দের ভিডিওটি দেখার জন্য অবশ্যই কমেন্ট আকারে জানাবেন। ভালো থাকবেন সবাই। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল, আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এভাবেই আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি, আপলোড করতে পারি। আল্লাহ হাফেজ।